সাহাবী রাসূল ডাকাতের হাতে পড়ে গেছেন। ছলে কলে কৌশলে সাহাবী রাসূলকে ডাকাত নিয়ে জঙ্গলের ভিতরে আটকায়া দিছেন। বলছে তোমার মাল নিব। বলছে নাও, আপত্তি নাই, আমাকে ছেড়ে দাও। বলছে আমি তোমাকে ছাড়বো না। তুমি কি চোখে দেখো না এখানে লাশ বিক্ষিপ্ত পড়া আছে? এই লাশগুলা কি প্রমাণ করে না যে আমি তোমাকে ছাড়বো কি ছাড়বো না? বলছে আমি তোমাকে ছাড়বো না, হত্যা করব। বলছে আপত্তি নাই, করো, কিন্তু একটা অনুরোধ তোমার কাছে, 2 রাকাত নামাজ পড়তে দিবে? 2 রাকাত নামাজ পড়তে দিবে? বলছে কোরআনে এই লোকগুলো পড়ছিল, কারণ নামাজে কোনো কাজ দেখাইতে পারে নাই। তো সাহাবী রাসূল 2 রাকাত নামাজ পড়া ভয়ে ভয়ে যখন সালাম ফিরাইছেন ডাইন দিকে, সালাম প্রথম ইমাম সাহেব ডাইন দিকে ফিরায়, তো দেখে ডাইন পাশে এক সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে তাড়াতাড়ি জিজ্ঞেস করছে তুমি কে? তো বলছে ওয়া রে ওয়া, আশ্চর্যের বিষয়, ডাইকা আল্লাহ তুমি, আবার তুমি জিগাও তুমি কে? ডাইকা তো তুমি আল্লাহ, আবার তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? বলছে কখন ডাইকা আনলাম? বলে তুমি কি সেজদায় চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? লম্বা দোয়া, চলেন আপনাদেরকে শুনাই দেই। ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিস ইয়া মুগিস আগিসনি। বলে তুমি যখন ইয়া মুগিস আগিসনি বলে চিৎকার দিছো প্রথমবার, 7 আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতাদের মুখে চিৎকার ছিল আল্লাহ, বিপদগামী কোন ব্যক্তির আওয়াজ, হুকুম দিতে দেরি, ঝাঁপায়া করতে দেরি করবো না। তো আল্লাহ আমাকে নির্বাচিত করছেন আর কাউকে না। বলছে সবার প্রয়োজন হবে না, একজন গেলেই হবে। তা আমি নির্বাচিত হয়েছি। দ্বিতীয়বার যখন তুমি ইয়া মুগিস বলে চিৎকার দিছো, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন চিৎকার দিছো, তো আমি তোমার পাশে আইসা দুশ্মনকে জাহান্নামে পাঠায়া দিছি। ওই যে দেখো লাশে আগুন জ্বলতেছে। সাহাবী রাসূল হাসি দিয়া বলতেছে এটা আমার বৈশিষ্ট্য? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে, আমি তার জন্য জীবিত থাকব, আর তার ডাকে আমি 4th আকাশ থেকে ছুটে আসব। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, মালিক আজকে তো 60 লক্ষ চোখের পানি জড়াইতে 24 ঘন্টা ওদের চোখের পানি ঝরতেছে, জমিন পর্যন্ত রক্ত নিতে এখন দ্বিধাবোধ করতেছে যে আমি আর কত রক্ত জড়িত লাশ আমার পেটে নিব। ফিলিস্তিনের মাটি মনে হয় এটা বলতেছে। ইতিহাস তাকাইলে দেখি একজনের জন্য ফেরেশতা পাঠাইতেছ, কিন্তু 60 লক্ষের ফেরেশতা কোথায়? কিন্তু আল্লাহ তো আমাকে বলে ওরা আমাকে ভালোবাসে বটে, কিন্তু আমি ডেলি 5 বার ডাকি, তুই আমাকে বল কয় % মুসলমান আমার কুদরতি পায়ে আইসা মাথা রাখে। অথচ আমি তো তোদের জন্যই তুর পাহাড়, যখন আমি দেখছি তুর পাহাড় 2010-এর কাহিনী বলতেছি, 15 বছর হইতে চলল। ওই সময় আমার মনে উঠছিল, মনে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, আপনি কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ বলে, মুসা জানো তুমি কোথায় আমি কোথায়? আপনি পাহাড়ের চূড়ায় হবেন, আমি নিচে হব। দূরত্ব তো এতটুকুই হবে, ঠিক না? কথা তো তোর পাহাড়ে হইতেছে, ঠিক না? হ্যাঁ, এতটুকুই দূরত্ব, ঠিক না? আবার পাইছি। আল্লাহ বলে, তুমি তো ভাবতেছো যে আমি চূড়ায়, তুমি পদদেশে। বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা। বলছে কয়টা? 70,000 পর্দা
আমি ওই পারে, তুমি এই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, ওরা আমার সাথে কথা বলবে, আমি ওদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। পর্দা থাকবে না, আরে বলেন না, কোনো পর্দা থাকবে না, না 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 না, কোনো পর্দা থাকবে না। এই জন্য মুসল্লি যখন সেজদায় যায়, হায় হায়, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। মুসল্লি উনাজি রব্বা, বুখারী শরীফ, নামাজি আল্লাহর সাথে কথা বলে। কথা, আল্লাহ বলে এই সুযোগ দিলাম ওদেরকে, বল শতকরা কয়জন মসজিদে আসে? বলেন আপনারা কয়জন? আমি ৬০ জায়গায় চলে আসছি, কয়জন মসজিদে আসে? শতকরা ৯০ জন আসে না। তাইলে প্রথম কথা ছিল যে দাবি তো করি মাথায় হাত দিয়া, বুকে হাত দিয়া, কোরআনে হাত দিয়া, মনের থিকা, বড় গলায়, সন্তানের মাথায় হাত দিয়া আল্লাহকে ভালোবাসি, কিন্তু ২৪ ঘন্টা বুক করি ওই আল্লাহটা, কিন্তু ওই আল্লাহকে মানি তো মানি কতটুকু? মুসলমান হিসাবে দুটা জিনিস দাবি তো করি, একটা আল্লাহকে ভালোবাসি আর একটা রসুলকে ভালোবাসি, ঠিক না? হ্যাঁ, কথা চলতেছিল আল্লাহকে ভালোবাসবো না কেন? সারাদিন তো উনারটাই খাই, ঠিক না? উনারটাই পড়ি, ঠিক না? উনার কারণেই তো আমি, ঠিক না? না হলে তো কোরআনের কথাই সত্য ছিল, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় ছিল তোমার অস্তিত্বই ছিল না, আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন বিদায়ী তো আমি, ঠিক না? আবার অস্তিত্ব দিচ্ছেন তো সমগ্র সৃষ্টির মতো দেন নাই। সমগ্র সৃষ্টিকে দুটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিছেন, কুন ফাকান, বলছেন হয়ে যাও, হয়ে গেছে। আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দিয়া, খালাকতুহু বিয়াদিয়া, কি দিয়া? কুদরতি হাত বড় না হুকুম বড়? হ্যাঁ, হাতেরটা বড় না হুকুমেরটা বড়? তাহলে হুকুম দিয়া অস্তিত্ব দিছেন, ঠিক না? সমগ্র সৃষ্টি ৬ দিনে অস্তিত্ব দিছেন, আর আমাকে একাই অস্তিত্ব দিতে ১০ মাস সময় নিছেন। ১০ মাস সময় নিয়ে আমাকে অস্তিত্ব দিছেন। বুঝা গেল আমাকে কুন্দাইতে এরকম কুন্দাইছেন, কুন্দানো বুঝেন? হ্যাঁ, নিখুঁত করতে যায় এরকম নিখুঁত করছেন। নিখুঁত বুঝেন তো? না মনে হয় বুঝে না, বুঝেন? নিখুঁত করতে যাই গেলেই তো সময় লাগে, ঠিক না? না লাগে না? হ্যাঁ, নিখুঁত করতে যায় এরকম নিখুঁত করছেন, সুবহান। নিজেই চিৎকার দিয়া বলে দিয়েছেন, আহসানুল খালিকিন, তোর চেয়ে সুন্দর আর কেউ হয় নাই, তোর চেয়ে সুন্দর কেউ নাই। ১০ মাস সময় নিয়ে আমাকে নিখুঁত করছেন। মানুষের ভিতরে কোনো খুঁত নাই, যদি খুঁত থাকতো তাহলে আল্লাহ আহসানা তাকবীম কোনদিন বলতেন না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, এটা কোনদিন বলতেন না। আল্লাহ বলতেছে তুই নিখুঁত, তোর ভিতরে কোনো খুঁত নাই, নিখুঁত বানাইছে। আমি দাবির পক্ষে দলিল দিতেছি যে আপনি আল্লাহকে ভালোবাসবেন না কেন? আল্লাহকে ভালোবাসবেন না কেন? বাসবেন না, সারাদিন নুন খাই উনার, অস্তিত্ব দিলেন উনি, আমাকে আমি বানাইলেন উনি,
কুদরতি হাত দিয়া তৈরি করলেন উনি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর নিখুঁত, 10 মাসে নিখুঁত করলেন আমাকে। তারপরে ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু শারীরিকভাবে নিখুঁত করেন নাই, বিতর্গত ভাবেও আমাকে নিখুঁত করছেন। বিতর্গত বোঝেন? হ্যাঁ, দৃষ্টি আমাকে এমন দিছেন সৃষ্টির কাউকে দেন নাই। শ্রবণ আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। বাকশক্তি আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে। ব্রেন আমাকে এমন দিছেন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। চিন্তা ক্ষমতা আমাকে এমন দিছেন যে দুনিয়ার কাউকে দেন নাই। বিবেক আমাকে এরকম দিছেন যে দুনিয়ার কাউকে দেন নাই। বুদ্ধি আমাকে এমন দিছেন দুনিয়ার কাউকে দেয় নাই। বিশ্বাস হয় না? হ্যাঁ, প্রমাণ দিব। আপনার এইখানেও কারখানা আছে, ঠিক না? এম্বোটারি কারখানা আছে না? হ্যাঁ, ডিজাইনটা কম্পিউটারে সেট করে, ঠিক না? তারপরে কাপড় খালি হইতে থাকে। কারিগর মাঝে মাঝে সুতা ছিঁড়া গেলে ওটারে আবার লাগায় না, এগুলো করে, ঠিক না? আর কিছু করে, হ্যাঁ, আর শেষ হয়ে গেলে টাইনা নামায়া নতুন আরেকটা সেট করে দেয়, ঠিক না? হ্যাঁ, এরকম বুদ্ধি আল্লাহ কারে দিছে? মানুষ ছাড়া কাউকে দিছে? কাউকে দেন না। তো উপর দিয়েও নিখুঁত, ভিতর দিয়েও। আপনি আল্লাহকে মানবেন না কেন? এরকম বিবেক দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম বিদ্যা দিলেন, এরকম চিন্তা ক্ষমতা দিলেন, এরকম শ্রবণ দিলেন। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে, আমি আসল জায়গায় নিয়ে যেতেছি একটু ঘুরাইতে। এই জন্যই আল্লাহ বলে, যখন পাওয়ার পরে হারায় যায়, পাওয়ার পরে যখন কি হারায় যায় না, বিমুখ হয়ে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, যুবকের যৌবন আসছে বিদায়ী তো কেউ মুস্কি হাসে, ঠিক না? আবার কারো ভিতরে যৌবন আছে বিদায় তুমিও মুস্কি শুধু হাসো না, মাঝে মাঝে চোখ টিপিও মারো, ঠিক না? তো যৌবন দিয়ে সাজাইল কে? পায়ে পড়ি যুবক, একটু নিজেকে প্রশ্ন করো, যে আল্লাহ তোমাকে যৌবন দিয়া সাজাইল। তুমি দাবি করো ওই আল্লাহকে মানো, ভালোবাসো, মানো না, ভালোবাসো। বলো ভালোবাসার দাবি তো হইলো, কিতাব এটাই বলে, ভালোবাসার দাবি এটাই হইলো, আতাহু। ওলামা বুঝবে, প্রথম ছন্দ বাদ দিয়া বললাম আর কি। আতাহু উচিত তো ছিল 24 ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়ে থাকা। ও যুবক, তুমি বলো ওই আল্লাহকে কতটুকু মানো? ওই আল্লাহকে তুমি কতটুকু মানো? বলো, ওই আল্লাহকে কতটুকু মানো? ওই আল্লাহকে কতটুকু স্মরণ করো যে তোমাকে যৌবন দিয়া সাজে? হায় হায়, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি পর্ব হলো যৌবনের পর্ব। আল্লাহর কাছেও বড় দাম, দুনিয়ার কাছেও দাম। আল্লাহর কাছেও বড় দাম, দুনিয়ার কাছেও বড়। হ্যাঁ, আল্লাহর কাছে বড় দাম, দুনিয়ার কাছেও বড় দাম। প্রমাণ দিব। বয়স্ক যারা হয়ে গেছে, খুনে বয়স্ক যারা হয়ে গেছে, যার কাছে সব হারায় ফেলছে, এখন ওনার কাছে গেলে উনিও দাম দেয় না।